ম্যাডাম, আপনার খাওয়ার হয়ে গেলে আমি প্লেটটা নিয়ে যাই? হুম, খাওয়া হয়ে গেছে আমার, তুমি নিয়ে যাও। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। আসলে এই ফাইলটায় আপনার কিছু সাইনের প্রয়োজন, তো ঠিক আছে আপনি খেয়ে নিন, তারপর আমি আসছি। আরে না না, আমার খাওয়া হয়ে গেছে, তুমি ফাইলটা দাও। ঠিক আছে ম্যাম। রাহুল, আমার খাওয়া হয়ে গেছে, প্লেটটা নিয়ে যাও। ম্যাম, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলো। ম্যাম, যখন এত খাবার খেতে পারেন না তাহলে আনেন কেন বাড়ির থেকে? আসলে আমি মাকে অনেকবার বলেছি যে আমি এত খাবার খেতে পারি না, কিন্তু মা তো মাই। মা কি বলে জানো? বলে তুমি খেতে পারো না তো কি হয়েছে, তোমাকে খেতেই হবে, আর জোর করে প্যাক করে দেয়। ম্যাম জানেন, আপনার খাবারের যা বেঁচে যায় সেটা রাহুল কি করে? ম্যাডাম, আপনার খাওয়া হয়ে গেছে? তাহলে আমি প্লেটটা নিয়ে যাই? হ্যাঁ, নিয়ে যাও। হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? কি করে রাহুল এই খাবার? আমার সঙ্গে আসুন, আমি দেখাচ্ছি আপনাকে। চলো। দেখুন ম্যাম। রাহুল, তুমি কি করছো? কিছু না ম্যাডাম, আপনি আমাকে বললেন না প্লেটটা রেখে দিতে, ওটাই করছিলাম। আমি তোমাকে বলেছিলাম আমার প্লেটটা সরিয়ে রাখতে। আমার বেঁচে যাওয়া খাবার তো খেতে বলিনি। তুমি বাড়ির থেকে খাবার আনো না? না ম্যাডাম, আমি বাড়ি থেকে কিছুই আনতে পারি না। কেন? তুমি তো বেতন পাও। হ্যাঁ ম্যাডাম, পাই। তাহলে আমার বেতনের বেশিরভাগ টাকাই আমি গ্রামে পাঠিয়ে দিই। তুমি পুরো 10,000 টাকাই গ্রামে পাঠিয়ে দাও? না না ম্যাডাম, 7,000 টাকা আমি গ্রামে পাঠাই, আর 3,000 টাকা আমার কাছে রেখে দিই। 2,000 টাকা দিয়ে তো ঘর ভাড়াই দিই, আর 1,000 টাকা দিয়ে আমি নিজের কাজ চালাই। 1,000 টাকায় মাস চলে? হ্যাঁ ম্যাডাম, সকালে চা খাই, আর দুপুরবেলা ম্যাডামের যেই খাবারগুলো বেঁচে থাকে সেটা খেয়ে নিই। রাহুল, এভাবে কতদিন চলবে? ম্যাডাম, আমরা গরিব মানুষ, এত কিছু ভাবলে আমাদের চলে না। আমরা বড়লোকদের করোনাতেই বেঁচে থাকি। আমার নিজের কোনো শখ শৌখিনতা নেই ম্যাডাম, আমার তো শুধু পেটের খিদেটুকু মিটলেই হলো। আর আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার পরিবারটা ভালো থাকে। রাহুল, আজ থেকে আমি তোমার স্যালারি 5,000 টাকা বাড়িয়ে দিচ্ছি, আর কাল থেকে আমি দুটো লাঞ্চ নিয়ে আসবো, একটা তোমার জন্য আর একটা আমার জন্য। না না ম্যাডাম, আপনার এত কিছু করার প্রয়োজন নেই, আমার তো ঠিকই চলছে। আরে রাহুল, তুমি এসব নিয়ে চিন্তা করো না। দেশে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পারে না। আমরা সবাইকে তো আর সাহায্য করতে পারবো না, কিন্তু আমাদের সাথে যারা কাজ করে তাদের তো আমরা সাহায্য করতেই পারি। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই রাহুল। আমরা মানুষ হয়ে যদি আরেকটা মানুষের কাজেই না লাগতে পারি, তাহলে মানুষ হওয়ার মানে কি? আর শোনো, আজ থেকে তোমার যা সুবিধা অসুবিধে তুমি নির্দ্বিধায় আমায় বলতে পারো।